السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. آمنت بالله صدق الله العلي العظيم. محترم حاضرين, আজকে মুহররমের প্রথম তারিখ, সন্ধ্যায় চাঁদ উঠেছে, সেই হিসাবে আজকে প্রথম তারিখ। মুহররম শব্দটা শুনলেই আমাদের মধ্যে একটা শোকের আবহ তৈরি হয়। সমাজে অনেক কুসংস্কার এমন আছে যে মুহররম মাসে কোনো ভালো প্রোগ্রাম করতে চায় না, বিয়ে শাদী নাকি নিষেধ, বরকত থাকে না ওই বিয়েতে, যেহেতু শোকের মাস। কারণ ওই মাসের 10 তারিখে আশুরা মানে হচ্ছে দশম তারিখ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঐতিহাসিক ঘটনা যে তারিখে হয়েছে, সেই হিসাবে এটা শোকের দিন। সেই হিসাবে এই মাসটাকে শোকের মাস মনে করে কেউ আসলে মুহররম রব্বুল আলামিন যে 4টি মাসকে সম্মানিত করেছেন, সেই 4 মাসের অন্যতম এক মাস হচ্ছে মুহররম। কারবালার ঘটনা এটা হওয়ার বহু আগ থেকেই মুহররম আল্লাহর কাছে প্রিয় মাস। কুরআনে কারীমে আসছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আসমান জমিন সৃষ্টি করছেন যখন আল্লাহ তাআলা, তখন থেকে এই 4 মাসের গুরুত্ব আল্লাহর কাছে। আশুরা কেন্দ্রিক, কারবালা কেন্দ্রিক এই মাসের সম্মান গুরুত্ব বাড়ে নাই। কাজেই এই মাসের সম্মান গুরুত্ব এটাকে আশুরার সাথে, বা আশুরা নয়, আমরা বলবো কারবালার সাথে একদম সম্পৃক্ত করে ফেলা, এটা বিদআহ। এবং এই উদ্দেশ্যে কোনো কিছু করা, আয়োজন করা, শোক প্রকাশ করা, মরসিয়া ক্রন্দন যেটা, এটা করা, বুক চাপড়ানো, কাপড় ছিঁড়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন তাদের। রাসূলের নিষেধাজ্ঞা উপেক্ষা করে
এমন কোনো মহাব্বত প্রকাশ করা যেখানে রসুলের সাপোর্ট নাই, এটা কোনো দিনের কাজ হতে পারে। দিনকে ধ্বংস করার এক কৌশল এটা। আমাদের আলোচনা চলছিল হযরত সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে নিয়ে। আজকের প্রসঙ্গ ছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরের জীবনী বলার প্রয়োজন হয়েছে এই জন্যে যে এই মাসকেন্দ্রিক কিছু মানুষ শিয়া যারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লানত করেন, নাউজুবিল্লাহ। আবু বকর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর লানত করেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মিথ্যা অপবাদ প্রতিষ্ঠিত করেন, নাউজুবিল্লাহ মিন যালিক। তারা কত বড় ভ্রান্ত, ভ্রষ্ট, গুমরা এটা প্রমাণ করার জন্যে তারা যাদেরকে খাটো করেন, ছোট করেন, তাদের সম্মান আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে কি পরিমাণ এটা বুঝলে আমরা বুঝবো তাদের শত্রু আসলে ইসলামেরই শত্রু। এটা স্পষ্ট, ক্লিয়ার। হযরত আবু বকরের শত্রু সে রসুলের শত্রু, কারণ আল্লাহ তাআলা হযরত আবু বকরকে রসুলের বন্ধু হিসাবে স্বীকৃতি দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বীকৃতি দিয়েছেন, আনতা সাহিবি আলাল হাউজ ও ফিল গার, আপনি আমার গুহার সঙ্গী, হাউজে আপনি আমার পাশে থাকবেন। রাসূল বলেছেন যার সম্পর্কে তাকে যারা গালি দিবে তারা নিশ্চয়ই রসুলের বন্ধু হতে পারে না, ইসলামের বন্ধু হতে পারে না। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ ঈমান কবুল করার তৌফিক দান করেন। আমরা বলেছি আমরা প্রমাণ করব ইনশাআল্লাহ তাআলা, শিয়াদের আকীদাগুলো বিশ্লেষণ করে আমরা প্রমাণ করব ইনশাআল্লাহ তাআলা যে উলামায়ে আহলে সুন্নাত এই শিয়াদের বিশেষ গ্রুপকে কাফের ফতোয়া দেওয়ার কারণ কি, এটা প্রমাণ করব ইনশাআল্লাহ তাআলা। এর মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসঙ্গ গত সপ্তাহে আমরা শুনেছি। আজকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসঙ্গ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের আগে মক্কার অবস্থা, মুসলমান গোপনে গোপনে সব পালন করত, সাহস ছিল না। প্রকাশ্যে ইসলাম পালন করার কোনো সাহস কারো ছিল না। কেউ ইসলাম পালন করলেই তার উপর অত্যাচার, নির্যাতন চলতো। যারা করতেন তার মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম ছিলেন। এক বান্দি ছিল লুবাইনা, ইসলাম কবুল করার কারণে তার উপর ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে এত নির্যাতন করতেন। নিজে বলেন যে আমি যখন হাঁপিয়ে যেতাম তাকে বলতাম একটু রেস্ট নে, আমিও একটু রেস্ট নেই। এরপর আবার শুরু হইতো পিটা, যে যা বলেছিস, যেই দাওয়াতে শাহাদাত রসুলকে স্বীকৃতি দিয়েছিস সেখান থেকে ফিরে আয়, বেদিন হয়ে গেছিস, ফিরে আয়। এভাবে নির্যাতন করতেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন যে মক্কায় যেই দুইজন মানুষ প্রভাবশালী, একজন আমর ইবনে হিশাম আর একজন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। একজনের নাম আমর ইবনে হিশাম, যিনি আবু জাহেল নামে সবার কাছে পরিচিত। আবু জাহেল ইবনে হিশাম, আসলে তার নাম আবু জাহেল ইবনে হিশাম না, আবু জাহাল, গোমরা, ভ্রষ্ট, মূর্খ। কারণ ওই যে আমরা বলি সবসময়, যেই ইলম, যে জ্ঞান মানুষকে দিন শিখায় না, যেই জ্ঞান মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করে না, এটা জ্ঞান না, এটা মূর্খতা। আবু জাহেল সেই মূর্খতা, সেই মূর্খ মানুষদের প্রতীক। যে এত বিজ্ঞ মানুষ হওয়া সত্ত্বেও ইসলাম কবুল করে নাই, এই জন্য ইসলাম তার স্বীকৃতি দিয়েছে আবু জাহাল না, মূর্খ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু জাহালের নাম নিয়ে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব ওয়া বিআমর ইবনে হিশাম। কোন কোন রিওয়ায়াতে আসছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব, যে আল্লাহ ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে ইসলামকে আপনি শক্তিশালী করেন। দোয়া করতেন রাসূল। এই জন্যে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি চমৎকার বলেছেন, তার ইজহারুল খাফা যে কিতাব, সেখানে তিনি লিখেছেন যে আমরা তো সবাই রসুল আমাদের উদ্দিষ্ট ব্যক্তি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের উদ্দিষ্ট ব্যক্তি, আমরা সবাই তাকে কামনা করি, তাই না? একজন মানুষ
তিনি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব, যিনি রসুলের উদ্দিষ্ট, রসুল তাকে কামনা করেছেন, যার ইসলাম রসুল আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন, দোয়া করতেন যার জন্যে। এই হাদিসের ব্যাখ্যাদাতারা বলেন যে রসুলের ওই দোয়া, যে আল্লাহ ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে আপনি দ্বীনকে শক্তিশালী করেন, সাহায্য করেন, রসুলের এই দোয়া ওমরের সাথে এমনভাবে অক্টোপাসের মতো লেগেছিল যে ওমর যেদিকেই যাইতো ওই দোয়া ওমরকে নিয়ন্ত্রণ করত। এক সময় ওই দোয়া ওমরকে ঘিরে ফেলে, ওমর কোথায় যাবা, রসুলের দোয়া টেনে হেঁচড়ে রসুলের দরবার পর্যন্ত পৌঁছায় দেয়। শুধু তাই না, ইসলাম কবুল করার পর মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা ওমরের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করেছেনই, শুরু করেছেন। এই জন্য ওমরের ইন্তেকালের পর উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে উঠেছেন যে হায়, ইসলাম এখন থেকে দুর্বল হয়ে যাবে। এটা সাহাবা একরাম স্বীকৃতি দিতেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম শক্তিশালী মানুষ ছিলেন, প্রভাবশালী মানুষ ছিলেন, সব দিক থেকে সাহসী মানুষ ছিলেন। রসুল চাইতেন যে ওমরের মতো মানুষ একজন ইসলামে চলে আসলে ইসলাম দুনিয়ায় বিস্তৃতি লাভ করতে সহজ হবে। রসুল চায়াত নিয়েছেন আল্লাহর কাছ থেকে ওমরকে, দুজনকে চাইছেন, কিন্তু আল্লাহ তাআলা জানতেন তার প্রিয় হাবিবের সঙ্গী হিসাবে কাকে আল্লাহ তাআলা এই সম্মান দিবেন, এটা আল্লাহ জানতেন। কার কলবকে আল্লাহ তাআলা ওইরকম উপযুক্ত বানাইছেন যে রসুলের পাশে থাকার মতো তার যোগ্যতা আছে। আল্লাহ তাআলা জেনে বুঝেই আবু জাহেলকে কবুল করেন নাই, আল্লাহ তাআলা কবুল করছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সেই প্রসঙ্গটা একটু শোনা দরকার আমাদের। কেন শোনা দরকার সেটা পরে বলবো। ঘটনা উল্লেখ করা, আমি আগেও বলেছি, কিসসা বয়ান করা, কারো জীবনী বয়ান করা, এটা সাধারণত আমাদের এখানে হয় না, আমি করি না। আমাদের জন্য আমলের জন্য যা দরকার তাই সাধারণত আলোচনা হয়। কিন্তু এই বিষয়টা এত স্পর্শকাতর, এত জরুরি যে আকীদার সাথে সম্পর্ক, সারা দুনিয়ায় এখন ঘোলাটে পরিবেশ তৈরি করছে যারা, তাদেরকে আমার চেনা দরকার, জানা দরকার। সাহাবায়ে কেরামের দুশমন আমাদের দুশমন, রসুলের দুশমন, এই দুশমনদেরকে চেনা দরকার, জানা দরকার। এই জন্য এই প্রসঙ্গটা আনা, এই জন্যে আলোচনা করা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের পূর্বে, ইসলাম কবুল করার পূর্বে আবু জাহাল দেখলো দিন দিন মুসলমান বাড়ছেই বাড়ছে, কোনোভাবেই নির্যাতন করে, অত্যাচার করে। ইসলাম থেকে যারা ঢুকেছে তাদেরকে ফেরানো যায়, জীবন চলে যায়, ফিরে না। আজীব এক জিনিস, ইসলামের মোহাব্বত, ওই নূর যার অন্তরে ঢুকে গেছে সেখান থেকে তাকে বের করে আনা এটা অসম্ভব। আলহামদুলিল্লাহ, এই এক বড় নিয়ামত। আবু জাহাল সকলকে নিয়ে পরামর্শ বসলো কি করা যায়। শেষমেশ সিদ্ধান্ত হলো যে না, এইভাবে বাধা দিয়ে আটকায়া সম্ভব না ইসলামের এই অগ্রযাত্রা বন্ধ করা। তার চেয়ে সহজ উপায় একটা বের করো, সেটা হচ্ছে মুহাম্মদকে শেষ করে ফেলো, মেরে ফেলো। সিদ্ধান্ত হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হবে। কিন্তু বিড়ালের গলায় ঘণ্টাটাকে বাঁধবে, এই নিয়ে সমস্যা, কেউই সাহস করে না। সিদ্ধান্ত হয়েছে যে রসুলকে হত্যা করে ফেলবে, কিন্তু হত্যাটা করবে কে, কেউই সাহস করে না। রসুলের এক উদ্দিষ্ট আবু জাহাল, যাকে চেয়েছেন রসুল আল্লাহর কাছে, সে ঘোষণা করলো যে রসুলকে হত্যা করতে হবে, মুহাম্মদকে হত্যা করতে হবে। রসুলের আরেক উদ্দিষ্ট, যাকে আল্লাহর কাছে রসুল চেয়েছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন যে আমি মুহাম্মদকে হত্যা করব। সুবহানাল্লাহ বিহামদি। তারিখের কিতাবে বা হাদিসের বর্ণনায় যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায়, রিয়াদুন নাদরা একটা কিতাব, এর মধ্যে বিস্তারিত সবচেয়ে ভালো পাওয়া গেছে। এগুলোতে যেভাবে বর্ণনা ধারা আসছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে বের হয়ে গেলেন মুহাম্মদকে হত্যা করবে। হযরত ওমর বলেন যে তিনি যখন বের হয়েছেন, এই ঘটনাটা, যে ঘটনাটা বলছি, এই ঘটনাটা হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও বর্ণনা করেছেন ফাতুল বারির মধ্যে, জিলদ মানে আপনার 7 নম্বর খণ্ডে বাবু ইসলামে ওমর, ওমরের ইসলাম অধ্যায়, সেখানে তিনি ফাতুল বারি, সেখানে তিনি এই ঘটনাটা উল্লেখ করেছেন। জারকানি তার প্রথম খণ্ডেও এই ঘটনাটা উল্লেখ করেছেন। মানে এই কিচ্ছাগুলো, এই গল্পগুলো আপনাদেরকে বানানো গল্প বলা নয়, বড়দের থেকে বর্ণিত কথাগুলোই আপনাদেরকে শোনাইতেছে, নিজের বানানো কিছু নয়। হয়তো ওমর বলেন যে আমি যখন নাঙ্গা তরবারি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যার জন্য যখন বের হলাম, দেখলাম রাস্তার মধ্যে একদল মানুষ একটা ছোট
বকরির বাচ্চা, তাকে জবে করার জন্যে সবাই জড়ো হয়েছে। তা আমিও গেলাম একটু আগায় দেখি কি হয়। বকরি জবে করতেছে, দেখি ওই বকরির পেটের ভেতর থেকে আওয়াজ আসতেছে, ও মানুষ, রাজুলুন ফাসিহ ইয়াদউ ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমরুন বাকি'। এক বড় মহান বিষয় শুনে রাখো যে একজন ফাসিহ ব্যক্তি, একজন ভালো মানুষ, যার ভাষা সুন্দর, এমন একজন মানুষ তিনি দাওয়াত দিতেছেন, ডাকতেছেন শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং রসুল আল্লাহ তাআলার প্রেরিত দূত, এই কথার সাক্ষী দেওয়ার জন্য তোমাদেরকে ডাকতেছেন। হয়তো ওমর বলেন, এই আওয়াজ শুনে আমার কাছে মনে হইল যেন আমাকেই বলা হচ্ছে, অথচ আমি বের হয়েছি মুহাম্মদকে হত্যা করব। বলে আওয়াজ শুই না আর দেরি করি নাই, যে না দেরি করলেই সমস্যা, ইচ্ছা ঘুরে যেতে পারে। যেই ইচ্ছা পোষণ করেছি কওমের সামনে, এটা তো এখন প্রেস্টিজ ইস্যু, সবাই দেখেছে আমার বাহাদুরি, আমি কত বাহাদুর এটা দেখেছে, যে কেউ স্বীকার করে নাই, কেউ সাহস করে নাই। আমি ওমর সাহস করলাম, স্বীকার করলাম মুহাম্মদকে হত্যা করব। এই রাস্তায় কোনো প্রতিবন্ধকতা আসলেও কাজ হবে না। ওমর আবার রওনা দিচ্ছেন। রাস্তার মধ্যে হযরত নাঈম ইবনে আব্দুল্লাহ, তার সাথে দেখা। নাঈম জিজ্ঞেস করেন, ভাই কই যাও, এই অবস্থা কেন তোমার? আজকে চোখ গরম লাল হয়ে আছে চোখ। দেখা যাচ্ছে যে ওমর খুব, নাঈম নিজে বলে যে ওমরের চেহারা দেখে মনে হচ্ছিল যে ওমর আজকে মারাত্মক রাগ হয়ে আছেন। জিজ্ঞেস করলো, ভাই কি খবর, কই যান আপনি? বলে আমি মুহাম্মদকে হত্যা করতে চাই। কেন যান মুহাম্মদকে হত্যা করতে? বলে সে অস্বীকার করে, আমাদের মাবুদকে অস্বীকার করে, এক মাবুদের দিকে ডাক দেয়, এটা বরদাস্ত করা যায় না, আমি তাকে হত্যা করব। নাঈম ইবনে আব্দুল্লাহ বলেন যে হত্যা করবেন মুহাম্মদকে, নিজের ঘরের খবর নাই আপনার, পরের নিয়ে চিন্তা করেন মিয়া। বলে কি ঘরের খবর কি? বলে আপনার বোন ফাতেমা, তার খবর নিয়েছেন, তার স্বামী সাঈদ, বোন ফাতেমা তার স্বামী সাঈদ, তারাও ইসলাম কবুল করেছে, আপনার খবর আছে, আপনি যাচ্ছেন মুহাম্মদকে হত্যা করতে, নিজের ঘরের খবর নাই। হয়তো ওমর বলেন, এই কথা শুনে আমি আমার দিক পাল্টালাম, দৌড়ে আসছি বোনের ঘরে, দরজা নক করেছি, দরজা খোলো। আওয়াজ শুনে বুঝেছে বোন যে ভাইয়ের কণ্ঠের নমুনা খুব একটা ভালো লাগছে না, উত্তেজিত মনে হচ্ছে। সাঈদ স্বামী, তিনি দরজা খুললেন। হয়তো ওমর বললেন, তোমরা কি পড়তেছিলে, দাও এটা আমাকে। কোরআনের একটা অংশ, কোন কোন বর্ণনায় পাওয়া যায় সেটা সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই আয়াতগুলো কোন কোন বর্ণনা পাওয়া যায় সূরা তাহা তিলাওয়াত করতেছিলেন। যাই হোক, দুটোটাই হইতে পারে। তখন তো কোরআন এভাবে সুবিন্যস্ত আকারে ছিল না, টুকরা টুকরাই ছিল, যে যখন যা আয়াত নাজিল হয়েছে সেটা লিপিবদ্ধ হইতো, সেটা সংরক্ষিত হইতো, ওটা দেখে দেখে তেলাওয়াত হইতো। হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুঁজলেন, জানতে চাইলেন, কই এটা দেখাও, লুকায় ফেলছেন, নাই, কিচ্ছু নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাঈদ বোন জামাইকে খুব মারতে লাগলেন, রক্তাক্ত করে ফেললেন। বোন আগায় গেলেন ধরার জন্যে, বোনকেও খুব মারলেন, রক্ত বের হয়ে গেছে শরীর থেকে। এক সময় বললেন যে তোমরাও বেদিন হয়ে গেলা। আসলে ওই সময় মুশরিকরা যারা মুসলমান হইতো তাদেরকে বলতো সাবি, ইন্নাকা সাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতে যাইতেন, আবু লাহাব পিছনে পিছনে গিয়ে বলতেন, তার কথা শুনো না, সে সাবি হয়ে গেছে, মানে বেদিন হয়ে গেছে, ধর্মহীন হয়ে গেছে। ধর্ম প্রণেতা যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি নাকি ধর্মহীন হয়ে গেছেন। ওই সময় মুশরিকরা এই কথা বলতো। আজকে যারা কবর পূজা করে তারাও ওই আহলুস সুন্নাত ওয়াল জামাত তাওহীদ ওয়ালা যারা, তাদেরকে ওইরকম ওয়াহাবি বলে একটা গালি মারে, ওয়াহাবি বেদিন হয়ে গেছে, এটা একটা গালি। ওই সময় মুশরিকরাও তাওহীদে বিশ্বাসী যারা, তাদেরকে গালি দিত, সাবি বলে। এখনকার মুশরিক যারা ডিজিটাল মুশরিক, এরাও আহলুস সুন্নাত ওয়াল জামাত ওয়ালাদেরকে এইরকম শব্দ দিয়া গালি দেয়, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তোমরাও সাবি হয়ে গেলা? বোনকে বলতেছেন যে আমি আরো মারবো, ফিরে আসো, দিন বাবা বা দাদা তাদের দিনের দিকে ফিরে আসো। আল্লাহ, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমরের বোন ফাতেমা বললেন, ভাই
ভাই আপনি যদি টুকরা টুকরা করে ফেলেন, টুকরা টুকরা করে ফেলেন, তারপরও যে দিন আমরা কবুল করেছি এই দিন থেকে ফেরা আমাদের পক্ষে সম্ভব। আল্লাহু আকবার। এটা তো সাহাবায়ে কেরামের কথা সবসময় থাকতো, যুদ্ধের ময়দানেও তারা এইরকম কথা বলতেন, কবিতা আবৃত্তি করতেন। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। সাহাবায়ে কেরাম বলতেন যুদ্ধের ময়দানে, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান, আমরা তো তারা যারা মুহাম্মাদের হাতে বায়াত নিয়েছি, এই শপথ নিয়েছি, আলাল জিহাদি মা বাকিনা আবাদা, জিহাদ আমরা তার সাথে করেই যাব যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন থাকবে, আমরা আমাদের অস্তিত্ব থাকবে ততক্ষণ পর্যন্ত রসুলের সঙ্গ ছাড়ব না। সাহাবায়ে কেরামের এই দৃঢ়তা ছিল সবসময়ের জন্য। এটা সাহাবায়ে কেরাম থেকে মিরাজ সূত্রে আল্লাহ ওয়ালা যারা তারাও পেয়েছেন যে জীবনের সব চলে যাক, জীবনটা চলে যাক, কিন্তু দিন ছাড়া যাবে না ইনশাআল্লাহ তাআলা। এইরকম দৃঢ়তা না থাকলে, ইস্তিকামত না থাকলে, তাহলে ওই মৃত্যুর সময় ওই যে ফেরেশতাদের সুসংবাদ নিয়ে জান্নাতে যাওয়া এটা নসিবে হবে না। ওইরকম দৃঢ়তা লাগবে ইনশাআল্লাহ তাআলা। হযরত ফাতিমা যখন ওইরকম বললেন, ফাতিমার দৃঢ়তা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে পরিবর্তন আসছে। এমনি তো পরিবর্তন আসছে, ওই যে ছাগলের পেটের কাহিনী শুনে, গল্প শুনে, আওয়াজ শুনে এমনি তো দিলের মধ্যে একটা শুরু হয়ে গেছে, কি চলতেছে একটা ভিন্ন কিছু। আবার এখানে বোনের এই কথা, বোনের রক্ত, মায়া, মুখ, বোন তো আখের রক্তের টান তো আছে। বোনের এই দৃঢ়তা দেখে আর এই রক্ত দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া হয়ে গেছে। শেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা কি পড়তেছিলা এটা একটু দেখাও না, দেখি একটু। নরমভাবেই বললেন, ও বোন, মাশাআল্লাহ, দ্বীনের খাতিরে কোনো আপোষ নাই, ভাই হোক যেই হোক, ওমর যত প্রতাপশালী হোক, দ্বীনের ক্ষেত্রে কোনো আপোষ নাই। বোন মুখের উপরে বলে দিলেন, ভাই ইন্নাকা রিজস ওয়া ইন্নাহু লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ও ভাই আপনি নাপাক, আমি যা পড়ছিলাম এটা পবিত্রতা ছাড়া কেউ ধরতে পারে না, স্পর্শ করতে পারে না। ফাকুম ফাতাওয়াদ্দা, আপনি উঠেন, যায় পবিত্রতা অর্জন করেন, ওযু করেন, কোন বর্ণনা আসছে গোসল করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন যা বলে তাই শুনে দিল পাল্টা হয়ে গেছে। উঠছেন, গোসল করছেন, বোনকে বলতেছেন পড়ো, তিলাওয়াত শুরু হয়েছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري। এই পর্যন্ত তেলাওয়াত করছেন, লাস্ট এই পর্যন্ত তেলাওয়াত করছেন। লাস্ট আয়াতটা কি? আল্লাহ তাআলা বলতেছেন সূরা তাহা 16 নম্বর পারা, ইন্নানি আনাল্লাহ, একমাত্র আমি তো আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, ফা'বুদনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য নামাজ কায়েম করো। এই আয়াত পড়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিল থেকে বলে ফেলছেন, একদম অবচেতন মনে, মুখ দিয়ে বের হয়ে গেছে, মা আহসানা হাযাল কালাম ওয়া মা আকরামা। আরে কত সুন্দর কথা, এটা কত সম্মান পাওয়ার উপযুক্ত এই কথা, কত দামি কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে ওই কথা বের হয়ে গেছে। আল্লাহ তাআলা বের করে দিয়েছেন, দিলের মধ্যে পরিবর্তন আসছে। কোরআনের একটা মুজিজা এটা। কোরআনের তিলাওয়াত করলেও, কোরআনের শব্দ আয়াত তিলাওয়াত করলেও দিলের মধ্যে পরিবর্তন আসে।
কোরআনের ব্যাখ্যা পড়ে, কোরআন তেলাওয়াত শুনেও বহু মানুষ মুসলমান হয়ে গেছে। এটা কোরআনের মুজিজা, আলহামদুলিল্লাহ, এটা কোরআনের অলৌকিকতা। হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কেউ কেউ বলতেছেন যে ওইখানেই কালিমা পড়ছেন, কেউ কেউ বলতেছেন যে না, তিনি দারুল আরকামে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বন্দি জীবন কাটাইতেছেন। সাফা পাহাড় এর পাশেই দারুল আরকাম, সেখানে রাসূল ছিলেন সাহাবায়ে কেরামকে নিয়ে। ওমর চলে গেছেন সরাসরি সেখানে, দরজা নক করতেছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, রাসূলের চাচা হামজা দাঁড়ায় গেছেন, তিনিও বাহাদুর। রসুলকে বলতেছেন যদি ওমরের বদনিয়ত থাকে শেষ করে ফেলবো, কতলুহু হাইয়িনুন আলাই, এই কথা বলছেন। তাকে হত্যা করা আমার জন্য কোনো বিষয় নয়, কারণ ইমানি জজবা তো আছে সাথে, ওই বীরত্ব, ওই যোগ্যতা আগের যেটা ছিল ওই অবস্থায়, মুশরিক অবস্থায়, সেটাও আছে, ইমানি কুওয়াত সাথে যুক্ত হয়েছে। এই জন্য এইরকম হুঙ্কার দিচ্ছেন, রসুলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, যদি ওমরের মতলব খারাপ হয়, কতলুহু আলাইয়া হাইয়িন, তাকে হত্যা করা আমার জন্য কোনো বিষয় নয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলে দিলে তো দোয়া করতেছেন, আল্লাহ আল্লাহুম্মা আইয়িদ উমর ইবনুল খাত্তাব, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব। হে আল্লাহ, ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করেন, শক্তি দেন। রসুলের ওই দোয়া তো ওমরকে ঘিরে রাখছে। রসুলও জানেন যে দোয়া কই যাবে, আল্লাহর আরশে পৌঁছে গেছে না দোয়া রসুলের। আর রসুল দোয়া করলেই, রসুলটা দোয়া করলেই যে আল্লাহ তাআলা কবুল করেন তা না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, সন্তানকে চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ ওই দোয়া কবুল করেন নাই। আল্লাহ জানেন যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের মধ্যে যে কলব দিছেন, এই কলব নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাকার উপযুক্ত না, আল্লাহ তো জানেন। কিন্তু আল্লাহ জানেন ওমরকে আল্লাহ তাআলা যে কলব দিছেন এটা রসুলের সাথে থাকার জন্য খুব উপযুক্ত, এই জন্য আল্লাহ রসুলের এই দোয়া কবুল করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন, হামজা তিনিও প্রস্তুত, ওমরের হাতে নাঙ্গা তলোয়ার, ঢুকে রসুলের সামনে। রসুল একদম জামা ধরছেন টাইনা, আর একদম অবচেতন মনে রসুল বলে ফেলছেন এটা, আল্লাহুম্মা ইন্না হাযা উমর, আল্লাহ এই সেই উমর, দরবারে চলে আসছে মাওলা, ফিরায় নিও না, এটা হচ্ছে রসুলের মাকসাদ। আল্লাহুম্মা ইন্না হাযা উমর, আল্লাহ এই তো উমর। ওমর কেন আসছো, কেন আসছো বলো? ঝাঁকি মারছেন রসুল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ঝাঁকি খেয়ে ওমর সাথে সাথে বলে ফেলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুলের এই সাক্ষী দেওয়ার সাথে সাথে খুশিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারা লাগাইছেন, আল্লাহু আকবার। বলেন না, এটা কেন বলাইলাম আপনাদেরকে? কোন মুহাদ্দিস বলেছেন যেহেতু ওমরের ইসলাম কবুলের সাথে সাথে রাসূল নারা লাগাইছেন, আল্লাহু আকবার বলেছেন, এই জন্য রাসূল ওমরের ইসলামের এই খবর, এই ঘটনা যারাই শুনবে, সুন্নাত হচ্ছে রসুলের মতো তারাও নারা লাগাইবে, বলবে আল্লাহু আকবার। এইরকম নারা যখন লাগাইছেন, রিওয়ায়াতে পাওয়া যায় সুমিয়াত বি আলা মক্কা, মক্কার দূর দূরান্ত পর্যন্ত এই নারার আওয়াজ চলে গেছে। তাকবীর হবে শুধু আল্লাহু আকবার, নারা হবে শুধু আল্লাহু আকবার। দুনিয়ায় এখন বহু রকমের নারা আছে, দ্বীনের নামেও নারা লাগায়। কি নারা সেটা? নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আসেনি এরকম? এই নারা আসেনি দুনিয়ায়? আছে, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই নারা রসুল দেন নাই, এই নারা সাহাবীরা দেন নাই। নতুন এইরকম নারা লাগানো এটা বিদআত, কোনো সন্দেহ নাই। নারা হবে একটাই, সেই নারা হবে আল্লাহু আকবারের নারা। তাকবীর হবে একমাত্র আল্লাহ, আওয়াজ উঁচু হবে আল্লাহর নামে, আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাযালা জিবরাইল আসছেন, খুশি, সকলের মধ্যে আনন্দ ছড়ায় আছে। কথাগুলো কেন বলতেছি, লাস্টে যোগ সূত্র টানবো ইনশাআল্লাহ। জিবরাইল আসছেন, আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইস্তাবশারা আহলুস সামা, আসমান ওয়ালারা মানে ফেরেশতারা সবাই আজকে আনন্দিত ওমরের ইসলাম কবুল করার কারণে। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, ওমরের ইসলামের কারণে খুশিতে রসুল নারা লাগাইলেন, তাকবীর দিলেন, আল্লাহু আকবার,
আহলে বাইত তাকবীর দিলেন আল্লাহু আকবার, সঙ্গী সাহাবীরা তাকবীর দিলেন আল্লাহু আকবার, আসমান ওয়ালারা তাকবীর দিলেন আল্লাহু আকবার, জিব্রাইল তাকবীর দিলেন আল্লাহু আকবার। এত খুশি সবাই হয়ে গেলেন ওমর মুসলমান হওয়ার কারণে। শয়তানের কি খুশি লাগতেছে? শয়তানের যেমন খুশি লাগে না, ধরে নেন শয়তানের সাঙ্গপাঙ্গ যারা, তাদেরও খুশি লাগবে না। কাজেই ওমরের ইসলামে যারা সন্তুষ্ট হতে পারেন নাই, ওমরের খলিফা হওয়াতে যারা সন্তুষ্ট হতে পারেন নাই, তারা বুঝতে হবে রসুলের সাথে তাদের কোনো সম্পর্ক। এটা স্পষ্ট। এই ঘটনা কেন আনতেছি, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে তাদের জন্য এটা জবাব জবাব। রসুল খুশিতে ওমরকে জড়াইয়া সবাই আনন্দ প্রকাশ করতেছেন। ওমর বলতেছেন, ইয়া রসুল আল্লাহ, এইভাবে গোপনে কেন? শুরু হয়ে গেছে। ওই যে রসুল দোয়া করছেন না, আল্লাহ ইসলামকে শক্তিশালী করেন ওমরের মাধ্যমে। দোয়া তো লাইগা আছে, এখনো সাথে লাইগা আছে। ওমরের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামের বিজয় এখন দিবেনই দিবেন। সেই বিজয়ের কত দূর পর্যন্ত পৌঁছে সেটাও বলবো ইনশাআল্লাহ তাআলা। রসুলকে বলতেছেন, ইয়া রসুল আল্লাহ, বের হন, চলেন। এই হক দিন গোপনে কেন হবে? সামনে ওমর, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, পেছনে রসুল চলতেছেন মক্কার দিকে। ওমরের মাধ্যমে কাবার দরজা খুলে গেছে। আল্লাহু আকবার। ওমরের মাধ্যমে রসুল প্রকাশ্যে তওয়াফ করছেন, আজান হইছে, নামাজ পড়েছেন সাহাবায়ে কেরাম। সাহাবার অনেকের কাছ থেকে বর্ণনা আছে যে ওমরের ইসলামের পর আমরা প্রকাশ্যে তওয়াফের যে জায়গা, সেখানে বসতে পারতাম। কেউ আমাদেরকে আঘাত করলে পাল্টা আঘাত করতাম। এইরকম শক্তিশালী অবস্থান আমাদের তৈরি হয়ে গেছে ওমরের কারণে। ওমর যখন ইসলাম কবুল করলেন, সমস্ত মুশরিকদের মধ্যে একটা হইচই পড়ে গেল। হায় হায়, অবস্থা কি! হামলা হইল ওমরের বাড়িতে, যৌথ হামলা, গণজাগরণ, মুশরিকদের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছে। হইলটা কি? সবাই বেদিশা, ওমরের উপর হামলা করছে। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেখানে যাই সেখানে হামলা হয়, সবাই একজোটে হামলা করে, আমি সবাইকে মারি, সবাই আমাকে মারে। এক সময় সবাই ভাগে। একদিন ওকবা, একজন বড় নেতা, তার উপর সবাই হামলা করছে। আর আমি চিন্তা করলাম, সবাইকে প্রতিরোধ করতে গেলে তো নাও করতে পারি। আমি যাই ওকবারে ধরলাম, একদম ভালো মতো ধরলাম, তার চোখের মধ্যে আঙ্গুল দিয়ে গুঁতো মারলাম একদম। সে চিৎকার শুরু করছে। এই অবস্থা দেখে বাকিগুলো সব ভাগছে। এটা হচ্ছে যার দিলে কালিমার নূর নাই, তার দিল একদম এত দুর্বল থাকে। আশ্চর্য, আজকে ইসরায়েলি সৈন্যদের অনেকগুলো ভিডিও দেখেছি আমি আজকে। হাসতে হাসতে শেষ, হাসতে হাসতে শেষ। যে এরা সুলতান, এরা সৈন্য, এরা এই পুরা দুনিয়ার মানুষের আতঙ্কের কারণ, আর এদের দিলের এই অবস্থা। সুবহানাল্লাহ। একটা ঘটনা শোনাই, শুধু একটা, অনেকগুলো দেখছি আর হাসছি। দুইজন সৈন্য দাঁড়ানো, একটা গাধা, পাহাড়ি অঞ্চল, গাধা, খোলা গাধা থাকে। একটা গাধা আসছে এরকম গুতা মারবে, এই দুই সৈন্য পিছাইতে পিছাইতে চিৎকার করছে। গাধারে দেখে ছোট্ট ছোট্ট বাচ্চারা পাথর নিয়ে, শুধু সবচেয়ে আধুনিক অস্ত্র যাদের হাতে, তাদের বিরুদ্ধে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পাথর নিয়ে যারা ধাওয়া করতে পারে, আর ওই পাথর দেখে যারা ভাগতে পারে, তাদের অন্তরের কি অবস্থা, এটা তো সহজ হিসাব। আর ওই ছোট্ট বাচ্চাগুলোর অন্তরের কি অবস্থা, এটাও আমাদের দেখা। এটা কিসের কারণে? কালিমার বরকত, ইমানের বরকত। সুবহানাল্লাহ। মুসলমানের অন্তর কখনো দুর্বল থাকে না, কখনোই থাকে নাই, আলহামদুলিল্লাহ, থাকবেও না ইনশাআল্লাহ তাআলা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হুঙ্কার দেখে সব ভাগছে। এইভাবে হযরত ওমরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে চেয়ে নিছেন। ওমরকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিছেন। এটা রাসূল যাকে চেয়ে নিয়েছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, তার সাথে তোমার এত শত্রুতা কেন ভাই? একটু ক্লিয়ার করো আমাদের। কেন তোমরা ওমরের জন্য লানত পাঠাও? কেন পাঠাও? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে সাহাবায়ে কেরামের যে মন্তব্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মন্তব্য, রাসূল বলেছেন যে প্রত্যেক নবীর জন্য লিকুল্লি নাবিয়্যিন ওয়াজিরান মিনাস সামা ওয়াজিরান ফিল আরদ, প্রত্যেক নবীর দুইজন ওয়াজির থাকে। গত সপ্তাহে আবু বকর সম্পর্কে হাদিস শোনাইছি আপনাদের, যেহেতু ওমর যুক্ত আছে আবারও শুনেন। প্রত্যেক নবীর দুইজন ওয়াজির থাকে, আসমানি ওয়াজির, দুইজন থাকে জমিনের ওয়াজির। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
যে আমার আসমানের ওয়াজির হচ্ছে জিব্রাইল এবং মিকাইল, আর জমিনের ওয়াজির হচ্ছে আবু বকর এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস শুনাইছি আপনাদেরকে। রাসূলকে জিজ্ঞেস করছেন, মানুষদের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় কে আপনার কাছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আয়েশা। তারপর বলেন মিনার রিজাল, পুরুষদের মধ্যে, মেয়েদের মধ্যে বুঝলাম আয়েশা, পুরুষদের মধ্যে রাসূল কি বলেছেন? আবুহা, তার বাবা আমার কাছে সবচেয়ে প্রিয়। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভিতরে ভিতরে আসা, যে দেখি না সিরিয়ালে আসেনি নামটা, খালি জিজ্ঞেস করে যদি আয়েশা গেল, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান? হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ তারপর কে? বলে ওমর ইবনুল খাত্তাব। রাসূলের কাছে 3 নাম্বার প্রিয় ব্যক্তি হচ্ছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রিওয়ায়াত আরেকটা শোনাইছি আবু বকর সম্পর্কে, সেখানে ওমরের কথাও আসছে। দুজনকে নিয়ে রাসূল মসজিদে ঢুকতেছেন, ঠিক এইভাবেই হাত ধরে, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, হাত ধরে ঢুকতেছেন রাসূল। আর কি বলতেছিলেন? যে এইভাবেই আমরা কিয়ামতের দিন আমাদেরকে নুবআসু ইয়াউমাল কিয়ামা, এইভাবেই আমরা কিয়ামতের দিন একসাথে উঠব। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন রাসূলের পাশে যিনি সঙ্গী হবেন, তার সাথে দুশমনী, রাসূলের সাথে দুশমনী, এটা কোনো সম্মান নেই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওমর সম্পর্কে, প্রত্যেক নবীর মধ্যেই কিছু এমন ব্যক্তি থাকেন যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ভালো কথা, এলহাম যাকে বলে, নবুয়ত যারা পান, তাদের অন্তরে যেটা প্রকাশ পায় সেটাকে ওয়াহি বলে। অন্তরে একটা জিনিস জাগছে, সে মতে আপনি কাজ করলেন, এটাও একটা ওয়াহি। কিন্তু যদি আল্লাহ ওয়ালার অন্তরে সেই জিনিসটা জাগে, তাকে বলে ইলহাম। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রত্যেক নবীর সময়ে এইরকম কিছু মানুষ ছিলেন যাদের অন্তরে এইরকম ইলহাম হইত। আমার উম্মতের জন্য ওই রকম ব্যক্তি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব। কার কথা এটা ভাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। রাসূলের এইরকম প্রিয় মানুষটাকে গালি দিতে, লানত দিতে একটুও বিবেকে বাজে না। বাঁধবে কেমনে? শয়তানের বিবেকেও বাঁধে না। ওমরের সাথে দুশমনি করতে শয়তানের বিবেকেও বাঁধে না। কারণ শয়তান সম্পর্কে রাসূল বলেছেন, ওমর আপনি যে পথে আসেন শয়তান ভিন্ন পথ ধরে। সুবহানাল্লাহ। ওমরকে শয়তান এত ভয় পাইতো, তো শয়তানের যারা সাঙ্গপাঙ্গ তারাও ওমরকে ভয় পাবে, এটাই তো স্বাভাবিক কথা, আশ্চর্যের কিছু না। বাকি আমাদের জানা উদ্দেশ্য যে ওমরকে কারা ভয় পায়, কেন ভয় পায়, ওমরকে কারা ভয় পায়, কেন ভয় পায়? ওমরকে ভয় পায় তারাই যারা শয়তানের সহযোগী, কারণ শয়তান ভয় পায়। কেন ভয় পায়? কারণ ওমরের মাধ্যমে ইসলাম শক্তিশালী হয়েছে, এটা শয়তানের সহ্য হয় নাই। শয়তান যাদের মাধ্যমে তাদের কার্য পরিচালনা করে তাদেরও সহ্য হওয়ার কথা না। সহজ হিসাব খুব সহজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া খায়রান নাস বা'দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর পরে সবচেয়ে উত্তম মানুষ ও আবু বকর, নবীর পরে আপনি সবচেয়ে উত্তম মানুষ, এরকম বলে ডাক দিছেন, ইয়া খায়রান নাস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর আমাকে আপনি এই কথা বলেন, আপনার নিজের খবর আছে? আল্লাহ, দেখেন কত সরলতা। আমরা হলে তো গোপন রাখতাম যে আপনার সম্পর্কে রাসূল এরকম কথা বলছেন, শ্রেষ্ঠত্বের মর্যাদা আপনাকে দিছেন, আমরা হলে গোপন রাখতাম যে ঠিক আছে, আমারও ওমর বলতেছে, আমিই থাকি না শ্রেষ্ঠ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে দিলেন, ওমর আমাকে আপনি এই কথা বলেন, আপনার খবর জানেন? রাসূল বলেছেন, সূর্য যেখানে যেখানে উঠেছে, সূর্য যেখানে যেখানে উঠেছে মানে সূর্যের আলো যেখানে পৌঁছেছে, মানে পুরা দুনিয়া, এই পুরা দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে খায়রুন নাস ওমর ইবনুল খাত্তাব। এটা রাসূলের সুন্নাত। আবু বকর বলছেন, আবু বকর বলতেছেন ওমরকে, আপনি জানেন আপনার খবর, আপনার এই অবস্থা, আপনি আমার প্রশংসা করতেছেন। এইরকম মানুষ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল কি ঘোষণা দিয়েছেন, লাউ কানা বা'দি নবী লাকানা ওমর, আমার পর যদি কেউ নবী হইতো, কে হইতো? ওমর হইতো। ওমর হইতো আমার পর নবী। এইরকম মর্যাদা যা, তার সম্পর্কে আপনি কটূক্তি করেন, একটু বিবেকে বাজে না? হায়া লজ্জা বলতে কিচ্ছু নাই। যার হাত ধরে ইসলাম শক্তিশালী হয়েছে তাকে গালি দিতে একটু কষ্ট লাগে না? ইসলাম কতটুকু শক্তিশালী হয়েছে?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসার পর বাউন্ন লক্ষ 22,030 বর্গ কিলোমিটার, সুবহানাল্লাহ বিহামদি, এইরকম বিশাল অঞ্চল স্বাধীন হয়েছে, বিজয় লাভ করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে। এত বিশাল অঞ্চল, এত বড় বিজয়ী সারা দুনিয়ায় আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া মুশকিল। যারা বিজয় অর্জন করেছেন, ধামাকা ঝটিকা হামলা হয়েছে, আবার পিছনে চলে আসছেন রাজ্য হারায়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সমস্ত রাজ্য জয় করেছেন সেগুলো আর হারানোর প্রশ্ন হয় নাই। আপনি চেঙ্গিস খানের ইতিহাস পড়েন, আপনি সম্রাট বড় বড় যারা আছেন, হিটলার বলেন আর যাই বলেন, যত বড় বড় আছে, হালাকু খান বলেন, মুসলিম বলেন, এইরকম বড় বড় যারা বিজয়ী হিসাবে ইতিহাসে স্বীকৃত, সকলের ইতিহাস পড়েন, সকলের পড়ে দেখেন যে বিশাল বিশাল অঞ্চল বিজয় লাভ করেছে তার হাতে। কিন্তু আলেকজান্ডার, তার নামটাও আসে বড় অঞ্চল জয়ীদের মধ্যে। সবাই জয় করছেন, করার পর কিছুদিন পর হাতছাড়া। কেন? কারণ তারা সেখানে জুলুম, নির্যাতন, বুখতেনসরের ইতিহাস, বুখতেনসর তারাও বিশাল অঞ্চল জয় করেছে, সে ইহুদিদেরকে একদম কচুকাটা করেছে, বাইতুল মুকাদ্দাসকে তছনছ করেছে, সব দখল করে ফেলেছিল, রাখতে পারে নাই। কেন রাখতে পারে নাই? কারণ হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাজ্য জয় করেছেন, ওই রাজ্যে তিনি যে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন এবং রাজ্য জয় করার সময় মানুষের মন যেভাবে জয় করেছেন, কিভাবে করেছেন? প্রথম বিশ্বযুদ্ধের সময় এনসাইক্লোপিডিয়াতে দেখেন, প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রায় 64 লক্ষ মানুষ নিহত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 38, 3.5 কোটি থেকে 6 কোটি, মানে এত বিশাল অঙ্ক। এখান থেকে এখানে 1 থেকে 1 লাখ এইরকম যখন বলে, বুঝতে হবে আসলে স্থির না, সিদ্ধান্তে পৌঁছতে পারতেছে না। 3.5 কোটি থেকে 6 কোটির সংখ্যাটা কাছাকাছি না। এইভাবে বলার কারণটা কি? কারণটা হচ্ছে যে বেহিসাব মানুষ নিহত হয়েছে, হিসাব নাই, অনুমানিক তারা বলে 3.5 কোটি থেকে 6 কোটি, আসলে এর চেয়েও বহু বেশি মানুষ নিহত হয়েছে, বহু জনপদ ধ্বংস হয়েছে। আজও পর্যন্ত সেগুলোর স্মৃতি বহন করে মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যত রাজ্য জয় করেছেন, সব মিলায় ইতিহাস সাক্ষী, কয়েক হাজারও হয় নাই মানুষ নিহত হওয়ার সংখ্যা, সুবহানাল্লাহ বিহামদিহি। রাজ্য জয় করেছেন, জুলুম নির্যাতন করে ভিতরে ঢুকেন নাই। রাজ্য জয় করেছেন, তাদেরকে এতিম বানিয়ে ছেড়ে দিয়ে আসেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র মানুষ যিনি সর্বপ্রথম ভাতা চালু করেছেন, সর্বপ্রথম তিনি পুলিশ স্টেশন চালু করেছেন, সর্বপ্রথম আদালত চালু করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বপ্রথম রাস্তায় রাস্তায় মেহমানখানা চালু করেছেন, সর্বপ্রথম আদমশুমারির সিস্টেম তিনি চালু করেছেন, সর্বপ্রথম জমিন মাপার সিস্টেম তিনি চালু করেছেন, সর্বপ্রথম জেলখানা তিনি যে এই সিস্টেম চালু করেছেন, অমুসলিম যারা দুর্বল তাদের জন্য ভাতার সিস্টেম তিনি চালু করেছেন। এইরকম বহু তার কাজ, এত সুন্দর সুন্দর চমৎকার পদক্ষেপ, এগুলো দেখে মানুষ পাল্টা প্রতিশোধ নিবে থাক দূরের কথা, সবাই তো চাইতো যে এইরকম শাসক 1000 বছর আমাদের জন্য থাকুক। তিনি তো সে আদর্শ প্রতিষ্ঠা করেছেন। রাত্রে গোপনে গোপনে বের হইতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। হায় শাসকরা, যদি ওমরের এই পন্থাগুলো, পদ্ধতিগুলো তারা গ্রহণ করত, ইতিহাসে তারা মানুষের সামনে ইতিহাস হয়ে থাকতো ইনশাআল্লাহ তাআলা। করবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা গোপনে রাস্তায় বের হইতেন, দেখেন যে তাঁবুর মধ্যে এক বদ্ধু তাঁবুর বাইরে কাজ করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সাথে যায় বসে বসে খাতির জমায় কথা বলতেছেন, মানে কথা বের করেন, রাজ্যে কোনো সমস্যা আছে কিনা। বদ্ধুরা বলে ফেলে, কোনো কিছু চিন্তা করে না। আর ওই অন্ধকারে বদ্ধু ওমর রাদিয়াল্লাহু তাআলা তো চিনেও না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কথা বলতেছেন, দেখেন ভিতরে এক মহিলার আওয়াজ, তাঁবুর ভিতরে। বলে, কে আওয়াজ করতেছে? কান্নার আওয়াজ। বলে, আমার স্ত্রী। কান্না করে কেন? বলে, তার বাচ্চা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে দৌড়ে আসছেন, বাড়িতে এসে নিজের বিবির সাথে নিয়েছেন, সাথে নিয়ে ওই বাচ্চা হবে মহিলার তার কাছে গেছেন। বিবি তার সহযোগিতায় ওই বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, বিবি যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে,
ইয়া আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে বলেন তার সন্তান হয়েছে। ওই কথা শুনেই বদ্দুর তো অবস্থা কাইলা। আমিরুল মুমিনিন মানে কি, কে তিনি? পরে দেখেন আল্লাহু আকবার, তিনি তো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এইরকম গোপনে গোপনে মানুষের সেবা করতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। শেষে ওই বদ্দুকে বলেন, কালকে সকালে বাচ্চাকে নিয়ে এসো বাসায়, নিয়ে এসো, তার জন্য আমি একটা ভাতা নির্ধারণ করে দেবো। গরিব মানুষ। ইনসাফ কাকে বলে? আজকে তোমরা যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতে ওমরকে গালি দাও, নাউযুবিল্লাহি মিন যালিক। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে ওমর কত মুহাব্বত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় যাদেরকে বেশি মুহাব্বত করতেন, ওমরও তাদেরকে বেশি মুহাব্বত করতেন রাসূলের মুহাব্বতের কারণে। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, যাকে বলা হতো হিব্বু রাসূল, রাসূলের প্রিয় মানুষ, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, রাসূলের আযাদকৃত গোলাম, রাসূলের পালক পুত্র হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যিনি যা পেয়েছিলেন, সেই যায়েদ ইবনে হারিসার ছেলে উসামা ইবনে যায়েদকে রাসূল খুব ভালোবাসতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালোবাসতেন। এক যুদ্ধ বিজয়ের পর যখন গনিমতের মাল উসামার জন্য রাসূল বেশি বরাদ্দ করলেন, উসামাকে বেশি দিলেন, যেহেতু রাসূল মহব্বত করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আয়েশা বলতেছেন, আব্বা, আমি আপনার ছেলে, আমাকে কম দিলেন, উসামাকে বেশি দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে হযরত ওমর শোনায়া দিয়েছেন, আব্দুল্লাহ, উসামাকে রাসূল মহব্বত করতেন, তোমাকে আর আমাকে না, তোমাকে আর আমাকে না, উসামাকে রাসূল মহব্বত করতেন। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গনিমতের মাল যখন বাড়াইয়া দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে ওমর আসছেন, বাবা, তারা, আমি যখন রসুলের সঙ্গী সাহাবী, রসুলের সাথে যুদ্ধে যখন আমি শরীক হইতাম, তখন তারা শিশু রসুলের কাঁধে উঠে, মানে বুঝাতে চান আমি সিনিয়র মানুষ, আমাকে আপনি কেন কম দিচ্ছেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহ, হাসান হুসাইনের যে মর্তবা আমার দিলের মধ্যে, রসুল তাদেরকে যত মহাব্বত করতেন, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীকেও রসুল এত মহাব্বত করতেন। কাজে কথা বলবো না, খবরদার, যা দিছি তাই নিয়ে থাকো। এই মানুষটাকে তোমরা গালি দাও। হোসাইনকে মহব্বত করলে ওমরকে মহব্বত করতে হবে, ফাতেমাকে মহব্বত করলে ওমরকে মহব্বত করতে হবে, রসুলকে মহব্বত করলে ওমরকে মহব্বত করতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের দিকে চলে যায়, সময় অনেক নিয়ে নিচ্ছে, আপনাদেরকে খারাপ লাগতেছে শুনতে। ইতিহাস এগুলো জানতে হবে, আমাদের আকীদার ব্যাপার, এগুলো আকীদার ব্যাপার, জানা দরকার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গত জুমায়ও শুনাইছি আপনাদেরকে ওমরের শাহাদাতের কথা। ফজরের নামাজে যখন দাঁড়াইছেন, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, অগ্নিপূজারী আবু লুলু, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যখন হামলা করে, আপনাদেরকে শুনাইছিলাম যে দুই ধারী যে ছুরি, সে ছুরি আঘাতের জন্য নিজে বানাইছে, সেটা নিয়ে যখন আসছে, বিষ মাখানো ছিল। ফজরের নামাজের সময় যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর হামলা হয়, নাভির নিচে যে আঘাতটা করে সেটা ছিল ভয়ঙ্কর, মারাত্মক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে যান, অসুস্থ হন। জিলহজ্জের শেষের দিকে যে কোনো একদিন এই আক্রমণ হয়, আর আজকের প্রথম মুহররম ফজরের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। আল্লাহ তাআলার কি ইচ্ছা দেখেন, আমাদের এত সুন্দর মিলে গেছে। আমরা গত সপ্তাহে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে কথা বলছি, আজকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে কথা বলতেছি। সেই ওমর আজকের এই রাতের ফজরের সময় শাহাদাত বরণ করেছিলেন। আজকে ফজরের সময় না, আজকে এই দিনে প্রথম মুহররমে ফজরের সময় আক্রান্ত হয়েছিলেন, শাহাদাত বরণ করেছেন আজকে প্রথম মুহররম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের আগে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠাইছেন, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আম্মাজানকে যায় জিজ্ঞেস করো। উনি তো হুজরা, আয়েশার ঘর, রসুলের কবরের পাশে আয়েশার ঘর, আয়েশার ঘরেই তো রসুলের হয়েছে, কবর দেওয়া হয়েছে। হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে আছেন। হয়তো ওমর চাচ্ছিলেন যে ওই দুই বন্ধুর সাথে যদি আমার কবরটা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যায় আরজি পেশ করলেন যে ওমর তো চাচ্ছেন যে আপনার ওই ঘরের মধ্যে রসুল এবং আবু বকরের সাথেও তার কবরটা হোক, আপনি কি বলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে যদিও এটা আমি আমার জন্য বরাদ্দ রেখেছিলাম, কিন্তু যাও, ওমরের সম্মানে ওমর যা চেয়েছেন আমি আমার নিজের জন্য রাখা এই জায়গাটুকু আমি ওমরকে দিয়ে দিলাম। যাও, নিজের বাবা না,
ওমর নিজের বাবা না, আরেকজনের সতীনের বাবা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুঝতে হবে ভিতরে ভিতরে একটা দূরত্ব থাকে। যারা সতীন হয় স্বাভাবিক, তারা মানুষ, সাহাবী হলেও মানুষ, গন্ডগোল মাঝে মধ্যে লেগে যেত। একসময় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদের সাথে কথা বলা বন্ধ। সূরা তাহরিমের যে আয়াত নাজিল হয়েছে 28 নম্বর পারার যে সূরা নাজিল হয়েছে, শেষ সূরাটা, ওই ঘটনার প্রেক্ষাপটে রাসূল কথা বন্ধ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন পেরেশান, দেখা করতে চাচ্ছেন, রাসূল দেখা করেন না। ওমর আর সহ্য করতে পারতেছিলেন না, চিৎকার দিয়ে বলছেন, আল্লাহর কসম খেয়ে বলছি আমি হাফসার সুপারিশের জন্য আসি নাই। আমি হাফসার বাবা, কিন্তু হাফসার সুপারিশের জন্য আমি আসি নাই। আমি আসছি রাসূলকে জিজ্ঞেস করতে সমস্যা কি, আমার যদি বিচার করতে হয় আমি করব, রাসূলকে সান্ত্বনা দিতে হয় আমি দিব। আমি রাসূলের সঙ্গী, রাসূল কষ্টে আছেন সেই জন্য আমি এসেছি, আমি হাফসার সুপারিশের জন্য আসি নাই। দ্বীনের ব্যাপারে এত কঠোর ওমর, হাফসা নিজের সন্তানের ব্যাপারেও আপোষ করেন নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশার কাছে অনুমোদনের জন্য পাঠাইছেন। চিন্তা করেন, খলিফাতুল মুসলিমিন ইচ্ছা করলেই হুকুম দিতে পারতেন, ওইটাই সিদ্ধান্ত হইতো। কারো কিছু বলার ক্ষমতা ছিল না যে আমার কবর রাসূলের সাথে হবে, আবু বকরের সাথে হবে। এই কথা, এই সিদ্ধান্ত তিনি দিয়ে যেতে পারতেন, তা করেন নাই। তিনি আয়েশার কাছে অনুমোদন চাইছেন যে আপনি অনুমোদন দিলে আমার কবর রাসূলের পাশে হবে, আবু বকরের পাশে হবে। আয়েশা অনুমোদন দিয়ে দিলেন। অনুমোদন পাওয়ার পর দেখেন, আল্লাহু আকবার, কাকে গালি দাও ভাই। অনুমোদন পাওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর সহ যারা ছিলেন তাদেরকে বলতেছেন, আমার ইন্তেকালের পর, জানাজার পর, গোসল কাফনের পর, দাফন করতে নেওয়ার আগে আবারও আয়েশার কাছে অনুমোদনের জন্য যাবা। হতে পারে আমার মৃত্যুর আগে ওই যে ক্ষমতা, এই ক্ষমতার ভয়ে হয়তো আয়েশা অনুমোদন দিয়ে দিছে, আমার মৃত্যুর পর ওই ক্ষমতা আর থাকবে না। আয়েশা দিল থেকে দিল না ভয়ে দিল সেটা তখন প্রমাণিত হবে, মৃত্যুর পর তোমরা আবার অনুমোদনের জন্য যাইবা। আল্লাহু আকবার। ইন্তেকালের পর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে রাখছেন। এইখানে আব্দুল্লাহ ইবনে ওমর জিজ্ঞেস করতেছেন, আম্মা, ওমর ইন্তেকালের সময়ও এই কথা বলে গেছেন যে মৃত্যুর পরও যেন আপনার অনুমোদন নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে যে অনুমোদন দিয়ে দিয়েছেন ওটা আর ফেরত নেন নাই, যে ঠিক আছে আমি অনুমোদন দিয়ে দিলাম। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওইখানেই দাফন হয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত কাঁদতেছিলেন ওমর, অসুস্থ, বুড়ি নারী বুড়ি বের হয়ে গেছে। গত সপ্তাহে শোনাইছি আপনাদেরকে। মাথা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে, মাথাটা সরাইয়া মাটির মধ্যে ফালাইয়া গালগুলো মাটির সাথে ঘষতেছে আর বলতেছে, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, ধ্বংস হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা যদি তোমার রব তোমাকে মাফ না করে। ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। মৃত্যুর সময় এত কিছু করার পর আশারায়ে মুবাশশারা, যাদের সম্পর্কে রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যার সম্পর্কে রাসূল বলেছেন যে আমি জান্নাতে একটা ঘর পেয়েছি, সেটা জেনেছি এটা ওমরের ঘর, সুন্দর ঘর। আমি ঢুকতে নিয়েও ঢুকি নাই। কেন? আমি ওমরের আত্মসম্মান বোধ জানতাম যে ওমরের অনুমতি ছাড়া ওমরের ঘরে ঢুকলে যদি ওমর কষ্ট পায়, আমি এই জন্য ঢুকি নাই। যখন এই ঘটনা বর্ণনা করে হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মসম্মান বোধ, আপনি আমার ঘরে গেলেন না। রাসূল ওমরের বাড়ি জান্নাতে দেখে আসছেন। এক রিওয়ায়াতে আসছে আবু বকর ওমরের ঘর জান্নাতীরা কিভাবে দেখবেন, দুনিয়ার মানুষ আসমানের দিকে যেভাবে দেখে। এত সম্মান হবে তাদের, এত মর্যাদাবান মানুষ হযরত ওমর ইবনুল খাত্তাব। সেই মানুষকে যারা গালি দেয়, আল্লাহর কসম খেয়ে বলছি তারা রাসূলের দুশমন, ইসলামের দুশমন, আমাদেরও দুশমন, তাদের সাথে কোনো আপোষ নাই। ও শিয়ারা, শুনে রাখো, আমার সামনে যদি ওমরকে কেউ গালি দেয়, আমার জীবন থাকুক আর না থাকুক, আমি তার জিভ টেনে ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। আমার মতো একজন মানুষ 1000 বার জন্ম নিয়ে 1000 বার শাহাদাত বরণ করবে, কিন্তু ওমর গালি খাবে এটা বরদাস্ত করা যাবে না। আবু বকর গালি খাবে বরদাস্ত করা যাবে না। আয়েশা গালি খাবে বরদাস্ত করা যাবে না। আল্লাহর প্রিয় সাহাবীদেরকে যারা গালি দেয়
তাদের সাথে যারা দুশ্মনী রাখে তারা নিঃসন্দেহে শয়তানের দোসর, নিঃসন্দেহে শয়তানের সহযোগী, নিঃসন্দেহে রসুলের শত্রু, নিঃসন্দেহে আল্লাহর শত্রু। তাদের যদি ঈমান নসিবে না থাকে, আল্লাহ যেন এই অপশক্তিকে ধ্বংস করে দেয়। এটা বিশ্বাস রাখেন, এই আকীদা পোষণ করেন, নিঃসন্দেহে তারা ইসলামের শত্রু, কোনো সন্দেহ নাই। বর্তমান দুনিয়ায় অস্থিরতা যত, সব কিছুর মূলে এই শয়তানি চক্র, ইয়াহুদি চক্র, ইরানি চক্র, শিয়া চক্র, কোনো সন্দেহ নাই। আমাদের এই আলোচনা ধারাবাহিক ইনশাআল্লাহ তাআলা চলবে, আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন। আমিন। আজকের মতো এখানে শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।